একবার এক সুন্দরী মহিলা রাস্তার ধারে ফাস্টফুডের দোকান দিল। তার তৈরি খাবারের স্বাদ মোটেও ভালো ছিল না, কিন্তু রাস্তার লোকেরা প্রায়শই তার দোকানে খাবারের জন্য ভিড় জমাতো। ধীরে ধীরে তার বিক্রি খুব বাড়তে লাগলো। আজ তো প্রচুর টাকার খাবার বিক্রি হয়েছে। এইভাবে চললে আর কিছুদিনের মধ্যেই আমরা লালে লাল হয়ে যাব। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো, কিন্তু এর পাশেই কার্তিকের দোকান ছিল। বাবুরা, আসেন না একটু আমার দোকানে, একটু দেখুন না টেস্ট করে। আশা করি আপনাদের অপছন্দ হবে না। ভালো না লাগলে পরের দিন থেকে আর আসবেন না। একটু এসে দেখুনই না। কার্তিকের বহু চেষ্টার পরেও কোনো লোকই তার দোকানে আসতো না। কত ভালো করে খাবার তৈরির চেষ্টা করি যাতে সবার ভালো লাগে, কিন্তু বহুদিন হয়ে গেল, একটু বিক্রি বাটা নেই। কি যে করি, কিভাবে সংসার চালাবো, ব্যবসাই বা কিভাবে করব, কিছুই বুঝতে পারছি না। পাশের দোকানে কত ভিড়, আমার দোকানে একটা লোকও আসে না। হে ভগবান, রক্ষা করো, সাহায্য করো একটু আমাকে। এর কিছুদিন পর নয়ন, চল আজ কিছু খাওয়া যাক। বাবা, ওই দেখ, ওই দোকানটায় কত ভিড়। এখন লাইন দিলে বিকালে গিয়ে খাবার পাবো। বাদ দে তো, অত ভিড়ে যাব না। ওই দোকানির ব্যবহারও খুব একটা ভালো না। ওই দেখ, কাস্টমারদের সাথে কেমন যেন ব্যবহার করছে। ওই দোকানটা, ওই দেখ, ওই যে একটু পাশে রয়েছে, ওইটা তো একদম ফাঁকা। চল তো গিয়ে দেখি। দাদা, 2 প্লেট ঢাকাই পরোটা দিন তো আমাদের। হ্যাঁ হ্যাঁ বাবুরা, নিশ্চয়ই, আসুন আসুন, এই তো দিচ্ছি, এই নিন। আরে বাস, এ তো হেব্বি বানিয়েছে, দারুণ। কি বল নয়ন? যা বলেছিস, সুপারব। ভালো লেগেছে বাবুরা? তাহলে আবার আসবেন কিন্তু। আর আপনাদের পরিচিত সবাইকে বলবেন যাতে আমার দোকানে খাবার খেতে একটু আসে। আমার দোকানের নাম ভুলবেন না কিন্তু। আমার দোকানের নাম হলো কার্তিক দার ঢাকাই পরোটা। নয়ন রবি বাড়ি ফিরে তার বন্ধুবান্ধবদের কার্তিকের দোকানের কথা বলল। তখন সব বন্ধুবান্ধবরা মিলে কার্তিকের দোকানে খাবারের জন্য ভিড় জমালো। আস্তে আস্তে কার্তিকের দোকানে ভিড় বাড়তে লাগলো। এদিকে পাশের ওই মহিলার দোকানে ভিড় হতো ঠিকই, কিন্তু দিনের পর দিন খাবারের স্বাদ নিম্নমানের হতে লাগলো। এই নিয়ে প্রায়শই কাস্টমারদের অভিযোগও বাড়তে লাগলো। কিন্তু রোজ ইনকাম এতই হতো যে ওই দোকানি ওই কাস্টমারদের কোনো কথারই গুরুত্ব দিতেন না। ওই দেখে আস্তে আস্তে ওই মহিলার দোকানের সমস্ত খরিদ্দারও কার্তিকের দোকানে ভিড় জমাতে শুরু করলো। কার্তিকের ব্যবসা রমরমিয়ে আরও এগিয়ে চলল। কার্তিক, তোমার দোকানে এত ভিড়, আর আমার দোকানের পুরো কাস্টমার তোমার দোকানেই ভিড় করেছে। আমার দোকানে তো ভিড়ই নেই। কি এমন জাদু করলে বলো তো? কোনো জাদু নয় দিদি, আমি আমার কাস্টমারদের আসলে ভগবান মনে করি। তাদের জন্য উচ্চমানের জিনিস দিয়েই সবসময় খাবার বানানোর চেষ্টা করি। আর যা দেখছেন তা এই চেষ্টারই ফল। ঠিক বলেছ কার্তিক, আমি খুব ভুল করে ফেলেছি। টাকা উপার্জনের লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। কটা টাকার জন্য কাস্টমারদের কোনো অভিযোগই আমি কানে নেইনি। তবে এই ভুল আমি আর করব না। কাল থেকে তোমার মতো আমিও ভালো করে সব কিছু করার চেষ্টা করব। এইভাবে ওই মহিলা দোকানি পরের দিন থেকে খুব ভালো করে যত্ন সহকারে খাবার বানাতে শুরু করলো। আস্তে আস্তে ওই দুইজনের দোকানেরই বিক্রিবাটা সমান তালে বাড়তে লাগলো। তাহলে দেখলে তো বন্ধুরা, চেষ্টা সদিচ্ছা যদি থাকে কোনো কাজই অসাধ্য নয়। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।